আপনি কি জানেন কোন কুখ্যাত বাদশার জন্ম মাঝ সমুদ্রে এক টুকরো কাঠের উপর হয়েছিল? পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে হাদিসে কী নামে উল্লেখ করা হয়েছে? নবীজি কোন সাহাবীকে জিহাদের পরিবর্তে মায়ের খিদমত করার উপদেশ দিয়েছিলেন? এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোন কুখ্যাত বাদশার জন্ম মাঝ সমুদ্রে এক টুকরো কাঠের উপর হয়েছিল? অপশনগুলো হচ্ছে বাদশা নমরুদ, বাদশা সাদ্দাত, বাদশা ফিরাউন নাকি বখতেনসর। সঠিক অপশনটি হচ্ছে বাদশা সাজ্জাদ। পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে হাদিসে কী নামে উল্লেখ করা হয়েছে? অপশনগুলি হচ্ছে মালাকুল জিবাল, হামিলুল জিবাল, জিবালুল মালাইকা নাকি মালিকুল জিবাল। সঠিক অপশনটি হচ্ছে মালাকুল জিবাল নামে উল্লেখ করা হয়েছে। নবীজি কোন সাহাবীকে জিহাদের পরিবর্তে মায়ের খিদমত করার উপদেশ দিয়েছিলেন? অপশনগুলি হচ্ছে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নাকি জাহিমা রাদিয়াল্লাহু আনহু। সঠিক অপশনটি হচ্ছে জাহিমা রাদিয়াল্লাহু আনহু। খন্দক যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়? অপশনগুলি হচ্ছে 2 হিজরিতে, 3 হিজরিতে, 4 হিজরিতে নাকি 5 হিজরিতে। সঠিক অপশনটি হচ্ছে খন্দক যুদ্ধ 5 হিজরিতে সংগঠিত হয়। খন্দক যুদ্ধে কতজন মুসলিম যোদ্ধা ছিলেন? অপশনগুলি হচ্ছে 3000, 4000, 5000 নাকি 6000। সঠিক অপশনটি হচ্ছে 3000 মুসলিমদের যোদ্ধা ছিলেন খন্দক যুদ্ধে। খন্দক যুদ্ধে মুসলিমদের বিপক্ষে কতজন কাফের ছিলেন? অপশনগুলি হচ্ছে 10,000, 11,000, 12,000 নাকি 13,000। সঠিক অপশনটি হচ্ছে মুসলিমদের বিপক্ষে 10,000 কাফের ছিল। খন্দক যুদ্ধে কতজন মুসলিম শহীদ হন? অপশনগুলি হচ্ছে 10 জন, 8 জন, 7 জন নাকি 13 জন। সঠিক অপশনটি হচ্ছে 7 জন মুসলিম শহীদ হন খন্দক যুদ্ধে। খন্দক যুদ্ধে কাদের বিজয় হয়? অপশনগুলি হচ্ছে চুক্তি হয়, কাফেরদের বিজয় হয় নাকি মুসলমানদের বিজয় হয়। সঠিক অপশনটি হচ্ছে খন্দক যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। খন্দক যুদ্ধে কতজন কাফের মারা যান? অপশনগুলি হচ্ছে 10 জন, 18 জন, 16 জন নাকি 13 জন। সঠিক অপশনটি হচ্ছে 16 জন কাফেরদের পক্ষে মারা যায়। কোন নবী লাঠি দিয়ে সাগরকে দুখণ্ডিত করেছিলেন? অপশনগুলি হচ্ছে মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসমাইল আলাইহিস সালাম নাকি ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক অপশনটি হচ্ছে মুসা আলাইহিস সালাম লাঠির আঘাতে সাগরকে দুখণ্ডিত করেছিল। সেই লাঠিটি বর্তমানে কোথায় আছে? অপশনগুলি হচ্ছে ইস্তাম্বুলে, মিশরে, সৌদি আরবে নাকি লেবাননে। সঠিক অপশনটি হচ্ছে সেই লাঠিটি বর্তমানে ইস্তাম্বুলে আছে। কোন নবী হাতের ইশারায় চাঁদকে দুখণ্ডিত করেছিলেন? অপশনগুলি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম নাকি ইব্রাহিম আলাইহিস সালাম। সঠিক অপশনটি হচ্ছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নির্দেশে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য জমিন থেকে মাটি নিয়ে যান কোন ফেরেশতা? অপশনগুলি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম নাকি মিকাইল আলাইহিস সালাম। সঠিক অপশনটি হচ্ছে আজরাইল আলাইহিস সালাম পৃথিবী থেকে মাটি নিয়ে যান। যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ নয় সে প্রকৃত কি হতে পারে না? অপশনগুলি হচ্ছে সে প্রকৃত মানুষ, সে প্রকৃত ইমানদার, সে প্রকৃত মুমিন নাকি সে প্রকৃত মুসলমান হতে পারে না। সঠিক অপশনটি হচ্ছে সে প্রকৃত পক্ষে মুসলমান হতে পারে না।